হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজকে একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। এটা রাখি পূর্ণিমা ব্লগ। আসলে কোনো রকম অনুষ্ঠান হলে তখন আর সেভাবে না ভিডিও করা যায় না। আর রাখির দিন এত তাড়াহুড়োর মধ্যে আমরা কাজ করেছি যে ভিডিও করতেই পাইনি। কেন রাখির সময়টা যে ছিল, পূর্ণিমাটা, শুভ মুহূর্তটা, সেটা এমন শর্টটাই আমাদের পড়েছে। আমরা শনিবার দিন করেছিলাম রাখিটা, অনেকে তো শুক্রবারও করেছে, তবে শনিবারটার দিনটাই কিন্তু ভালো ছিল। সেই জন্য এমন তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে যে আমরা কোনো কিছু শ্যুট করতে সময় পাইনি। তো যেটুকু পেরেছি সেটুকু একটু শেয়ার করছি। তো এখানে রান্না বান্না সময় থেকে দেখিয়ে দিলাম। সব প্রথমে চাটনি করা হয়েছিল, আর এখানে এখন হচ্ছে মাংস, ডাল, আর কি ছিল ওভারঅল সবটাই দেখাবো অবশ্য। আমি না এত তাড়াহুড়ার মধ্যে সব শ্যুট করেছি, একটু সুযোগ পাচ্ছি অল্প অল্প করে শ্যুট করে নিচ্ছি। তারপরে ভালো লাগে তোমাদের সাথে একটু ঠাকুরের আসনটা শেয়ার করি। তবে তোমরা যারা আমার দিদির সঙ্গে যুক্ত আছো তারা অবশ্য দেখতে পাবে ঠাকুর আসনের পুজোটাও। তো জানি না, আমি যেটুকু পেরেছি সেটুকুই আমি শেয়ার করলাম। তো পুজো করা হয়ে গেছে, দেখো। এটা কিন্তু আমি ভিডিওটা শ্যুট করিনি, এটা দিদি শ্যুট করেছে। দিদির ফোন থেকে আমি এটা নিয়েছি। হয়তো তোমরাও এই সেম জিনিসও দেখতে পাবে, তা আমি আগে থেকেই জানিয়ে দিলাম। আর যাই হোক, রাখি পূর্ণিমার এই বছরের ব্লগটা আমি কি বলবো, আর আমার নিজেরই এডিট করতে আমার নিজেরই কেমন লাগছে যে কোনো কিছুই নাই যে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওই জাস্ট টুকটাক টুকটাক, কেন এত শর্ট টাইম ছিল, তাড়াতাড়ি করে। আমাদের এবছর জলপাইগুড়িতে আমরা রাখিটা করেছি, দাদা আসছে, তারপরে আমাদের রান্না বান্না করতে করতে লেট হয়ে যাচ্ছিল। আর পূর্ণিমা থাকতে থাকতে শুভ মুহূর্তে থাকতে থাকতে করাতে হবে, রাখিটা পরাতে হবে, সেই জন্য সমস্ত কিছু নাকে মুখে হয়ে গেছে। তো এখানে দেখো খাবারগুলো আমি দেখিয়ে দিই তোমাদের সাথে। তো এই যে ডাল, পটল ভাজা, এই মাংসটা দেখতে পাচ্ছ, তো দারুণ হয়েছে না কালারটা? খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা হচ্ছে মাছ চচ্চড়ি, আর এখানে রয়েছে কাতল মাছের ভাপা মতন, ঠিক না অ্যাকচুয়ালি সরষা দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে মাছ চচ্চড়ি। তো এখানে ওভারঅল অনেক কিছু রান্না করা হয়েছিল। তো এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি, আর রাখিতে কীভাবে পড়ালাম না পড়ালাম সেটাও দেখাবো অল্পটুকু তোমাদের সাথে অবশ্য। তো দেখো এখানে রয়েছে খাওয়া দাওয়াগুলো, তো এগুলো আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে রাখিটাও দেখাবো। দাঁড়াও, এটা দাদাকে যে আমরা থালা সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম। এখন তোমাদের সাথে একবারে রাখি যে পড়াচ্ছি সেটা একটু শেয়ার করব। তো এই ওভারঅল থালটা কিন্তু আমি সাজিয়েছি, কেমন লাগলো সেটা চাইলে পরে তোমরা কমেন্টে জানাতে পারো। গুনগুন দেখো এখানে রাখি পরতে বসেও গেছে, আর প্রত্যেক বছরই কিন্তু মা ওকে ছোট থেকেই রাখি পরিয়ে আসছে। তো আজকেও তো তার ব্যতিক্রম কিছু হবে না, সবার আগে কিন্তু গুনগুনই রাখি পড়েছে। আর আজকে ব্লগটা এতটাই ছোট, কি আর বলবো, আমার নিজেরই হাসি পাচ্ছে ব্লগের লেন্থ দেখে। তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই বড় ব্লগও দেখো, আমার ছোটটাও দেখো, তো জানি দেখবে অবশ্যই। তো যাই হোক, আর কিছু বিশেষ কিছু নেই। তো এই রাখি পরানোর পরে জাস্ট দাদাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করিয়েছি। আর সেদিনকে কিন্তু দাদা বাড়িতেই ছিল, দিদির বাড়িতেই ছিল। আর তারপরে রোববার দিন আমরা একবারে সবাই শিলিগুড়ি চলে আসি। তো এখন কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি শিলিগুড়ি থেকেই। তো আবার যাব অবশ্য জলপাইগুড়িতে, কেন গুনগুনের 15 তারিখে একটা ফাংশন আছে স্কুলের, স্বাধীনতা দিবস উপলক্ষে। তো সেই জন্য আমাদেরকে 14 তারিখে চলে যেতে হবে আবার। তো যাই হোক, সেটাও তোমাদের শেয়ার করব। মোটামুটি আমি যা করি না করি তোমাদের সবটাই তো শেয়ার করি। আর গুনগুন যেখানে ইনভলভ আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ তোমরা ওকে খুবই ভালোবাসো জানি আমি। তো এখানে এখন খাওয়া দাওয়া দাদা করছে, তারপরে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর সেভাবে কোনো কিছু তোলা হয়নি, আর দিদি আমার সাথে খায়নি, কেননা দিদি আর জামাইবাবু পরে খেয়েছিল, তার জন্য আমরা সবাই ফার্স্টে খেয়ে নিচ্ছি, তারপরে ওরা খেয়েছে। তো যাই হোক, ওভারঅল ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাখি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রইল। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করবো।